নমস্কার বন্ধুরা, মেরি ক্রিসমাস। আজকে নিয়ে চলে এসেছি ক্রিম কেকের রেসিপি। তো তার জন্য নিচ্ছি 1 কাপের ময়দা নিচ্ছি। 1 কাপ ময়দা, অল্প সামান্য একটু নুন নিচ্ছি। আর সেই কাপের পরিমাণ অনুযায়ী কিন্তু 1 কাপ চিনি নিতে হবে। যে কাপের ময়দা নেব সেই কাপ অনুযায়ী 1 কাপ চিনি। এখানে নিচ্ছি বাটার, অর্ধেকটা বাটার নিয়ে নিচ্ছি। আর এখানে চিনিটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেই চিনিটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই চিনির মধ্যে এলাচ দিতেও পারো, এলাচ দিয়েও গ্রাইন্ড করতে পারো। এটা হচ্ছে বেকিং পাউডার, এটা হচ্ছে বেকিং সোডা। 1 চামচ বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা দিলাম। এটা হচ্ছে কোকো পাউডার। এখানে চকলেট কেক বানাবো, তাই এখানে কোকো পাউডার ইউজ করলাম। তোমরা যদি ভ্যানিলা কেক বানাও তাহলে এখানে ভ্যানিলা এসেন্স দিও, কোকো পাউডার দিও না। তো এখানে কোকো পাউডারটা অ্যাড করলাম। আর বাটারটা একটু যখন গলে গেল, আমরা ভালো করে এখন বাটারটা মিক্স করে নিচ্ছি। এখানে 1/2 কাপ মতো সাদা ভেজিটেবল অয়েল বা সাদা তেল অ্যাড করলাম। এখানে অল্প একটু দুধ অ্যাড করলাম। এখন এগুলোকে মিক্সচার করব। এখানে দুধ যেহেতু একটু লাগলো তাই একটু দুধ দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একদম ডিমটা ব্যবহার করছি না, এটা কিন্তু এগলেস হচ্ছে। ডিম ব্যবহার না করার জন্য আমি এখানে দুধটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যাতে ভালো করে বিটিংটা হয়। তো ফ্যাটাতে তো কিছু লাগবে। এখন প্রেসার কুকারটা প্রিহিটে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা 10 থেকে 15 মিনিট পর্যন্ত প্রিহিট হলো। এখন প্রেসার কুকারের ঢাকনা আর প্রেসার কুকারের গার্ডারটা খুলে রেখে দিয়েছি। কিন্তু একটা পাত্রের মধ্যে অল্প একটু ভেজিটেবল অয়েল বা সাদা তেল দিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমি কেকটা তৈরি করব। আর ওপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি, যাতে কেকটা তৈরি হয়ে গেলে বাটির গায়ে না লেগে যায়। এখন সুন্দর করে আধ ঘন্টা পর্যন্ত বিট করে নেওয়ার পরে আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা এখন ব্যাটারটা এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। প্রিহিট করা প্রেসার কুকারের ওপরে একটা পাত্র দিয়ে দিলাম, তার উপরে আমি দিয়ে দিচ্ছি এই বাটিটা। এখন এটা আমি লাগিয়ে রেখে দেব 40 থেকে 50 মিনিট পর্যন্ত। তো দেখো, প্রিহিট করা পাত্রটাকে আমি আবার কভার আপ করে দেব। সুন্দর করে ঢাকনা লাগিয়ে 40 থেকে 50 মিনিট পর আবার আমরা ফিরে আসব। তো এখানে চা হয়ে যাচ্ছে, চা খাবো আমরা। তো এখন আমরা হুইপিং ক্রিমটা চলো তৈরি করে নিই। এখন অল্প একটু দুধ দিচ্ছি, অল্প অল্প করে দুধটা দিতে হবে, যতটা পরিমাণ লাগবে ততটা। তো একদম সামান্য দুধ দিচ্ছি, যেটা দিয়ে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। তো আমি এখানে প্রথমে মিক্স আপ করে নিলাম। এবার মিক্স আপ করে একটা বড় বোল নিয়েছি, সেই বোলের মধ্যে বেশ কিছুটা বরফ এখানে দিয়ে দিতে হবে। বরফ দিয়ে দিয়ে এখানে একটু ঠান্ডা জল একটু অ্যাড করে দিলাম। এরপরে হুইপ ক্রিমটা এখানে বসিয়ে মিক্সার দিয়ে ভালো করে এখন বেশ ভালো করে ব্লেন্ড করে নেব, যেন একদম ফেনা ফেনার মতো হয়ে যায় এই হুইপ ক্রিমটা। তো এখানে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত কনস্ট্যান্ট এটা করতে হবে। তার মাঝে একটু দাঁড়িয়ে আমি এখানে 2 থেকে 3 চামচ মতো চিনি দেখতেই পাচ্ছ হুইপিং ক্রিমটা কিন্তু একদম তৈরি হয়ে এসেছে। অনেকক্ষণ বিট করতে করতে কিন্তু একটা ফ্যানার আকার ধরে নিয়েছে। এখন এটা দিলে এটা পড়ছে না, করতে করতে দেখো উল্টে দিলে যদি তৈরি হয়ে গেছে, এটা উল্টে না পড়ে যায় এই ক্রিমটা তবে তৈরি হয়ে গেছে আমাদের মানে একদম হুইপিং ক্রিমটা। এখন আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা ভালো করে সেট হওয়ার জন্য। আর একটু টাইট করার জন্য এটা রেফ্রিজারেটরে আমরা এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসব। তা করতে আমাদের কেকটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। বেশ কেকটা ঠান্ডা হয়ে গেলে আমরা একটা হাতে করে বার করে নিতে পারবো। তা করতে আমাদের হুইপিং ক্রিমটাও কিন্তু বেশ সেট হয়ে গেছে অনেকক্ষণ। এখন এই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি হাত দিয়ে টিপে টিপে। এখন এই কেকটাকে কেটে নিব, মাঝ বরাবর কেটে নিব।
কারণ এটা এখন আমরা ক্রিম কেক বানাচ্ছি, পেস্ট্রি কেক বানাচ্ছি। তো সেজন্য আমরা পেস্ট্রিটা ওপর থেকেই লাগাবো। তো এইভাবে কিন্তু আমরা বাড়িতে হোমমেড ক্রিম কেক বানিয়ে নিয়েছিলাম। আজকে মেরি ক্রিসমাস, তোমাদেরকে জানাই শুভ বড়দিন এবং মেরি 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 ক্রিসমাস। আর বাড়িতে যারা ক্রিম কেক বানাতে চাচ্ছ আজকে, অবশ্যই কিন্তু এইভাবে তৈরি করে ফেলতে পারো সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো এখানে 2 চামচ মতো চিনি নিলাম, একটু বেশিও নিতে পারো, একটু ভালো বেশ গাঢ় গাঢ় সেরা করতে গেলে একটু গাঢ় গাঢ় চিনিটা লাগবে। তো দুভাবে কেটে নিয়েছি কেকটাকে সুন্দর করে। আমরা এখন এর ওপর থেকে যে চিনি আর জল দিয়েছিলাম, একটা রস তৈরি হবে, সেই সেরাটা আমরা ওপর থেকে কেকের ওপরে দিয়ে দিব, যাতে ক্রিমটা সুন্দরভাবে এই কেকের গায়ে আটকে যায়। তো এইভাবে কিন্তু আমরা আলাদা করে নিচ্ছি ক্রিমগুলোকে, আর এটার মধ্যে কালার অ্যাড করব, আর ওটার মধ্যে কালার অ্যাড করব না। আমরা একটা ফুড কালার নিয়েছিলাম, এই ফুড কালারটা আমরা অ্যাড করে দিলাম। তো চিনির রসটা আমরা এইভাবে কেকের গায়ে অল্প অল্প করে ছিটিয়ে দিচ্ছি, যাতে এই ক্রিমগুলো সুন্দরভাবে কেকের গায়ে আটকে যায়। এই জলটা না দিলে কিন্তু কেকের গায়ে ক্রিমটা আটকাবে না। এখন আমরা সাদা ক্রিমটা ওপর থেকে ইউজ করছি। আর তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমি ক্রিম কেকটা বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। তোমাদের যদি আমার এই ক্রিম কেকের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমি এভাবে তোমরা যেরকম ইচ্ছা সেরকমভাবে তোমরা ডেকোর করে নিতে পারো এই কেকটাকে। তো এই কেকটা আমি সিম্পলি বাচ্চাদের জন্য বানিয়েছিলাম। অবভিয়াসলি ওরা বাইরের ক্রিম কেক খেতে ভালোবাসে, তো বাড়ির ক্রিম কেক দেওয়ার থেকে ভাবলাম যে বাড়িতেই এভাবে বানিয়ে নেওয়া যেতে পারে। সে না হোক বাইরের মতো দেখতে, তবে হোমমেড তো ক্রিম কেক বাড়িতে বানানোই যেতে পারে এইভাবে। বাচ্চাদেরও মনে আনন্দ হবে। আর বাইরের যে খারাপ খারাপ কালারগুলো বা বাইরের যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে একদমই ভালো থাকে না। বাড়িতে হোমমেড এগুলো অবশ্যই হেলদি হবে। আমরা যে কোয়ালিটির বাটার হয়তো ইউজ করি, বাইরে হয়তো সেই কোয়ালিটির বাটার ইউজ করতে নাও পারি। তো সেজন্য আমি চাই যে তোমরাও বাড়িতে এইভাবে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য বা নিজের জন্য এইভাবে ক্রিম কেক বাড়িতেই বানিয়ে ফেলো। আজকে তবে আসি, এই ক্রিম কেকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে এই ভিডিওটি দেখার জন্য। আর পুরোতেন বন্ধুরা তোমার পাশে আছোই। তৈরি হয়ে গেছে আমার ক্রিম কেকের রেসিপিটা। আর ওপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম যে ছোটো ছোটো চকলেটগুলো হয় জিরে দিয়ে ভেতরে মৌরি দেওয়া, সেই চকলেটগুলো বাচ্চারা নিয়ে এসেছিলো, বললো মা এটা ওপর থেকে দিয়ে দাও, দেখতে খুব সুন্দর লাগবে। তো তোমরা চাইলে টুটি ফুটিও দিতে পারো, অবশ্যই এটাও দিতে পারো, আবার স্প্রিঙ্কেলও দিতে পারো। তো ওদের চাইছিল যে এটা আমি ওপর থেকে দিয়ে দিই, সেজন্য আমি এটা দিয়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ, বাই বাই।